তোমার জন্য নিচে তারা একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমায় লাগে ভালো, আবছা নীল তোমায় লাগে ভালো। চমকপ্রদ ব্যাপার আমাদের সবার জন্য, আর বেশ ভালো লাগছে। আমি তাদের প্র্যাকটিস সেশনও দেখেছি বেশ কয়েকটা। দে আর ভেরি এনার্জেটিক অ্যান্ড ভেরি কনফিডেন্ট। অ্যান্ড আমার তো মনে হচ্ছে যে আমি যে দলের সাপোর্টে আছি তারা জিতবে এবার, মানে স্বপ্ন ধারাতে আছি আমি। গত মানে লাস্ট যেটা হচ্ছে ওরা খেলেছে ওটা তো হচ্ছে তারাই জিততো। সো আজকেও এই জন্য আশাবাদী আমি যে তারা জিতবে। আপনি নিজের খেলতে ইচ্ছা করে না? খেলার প্রতি মেয়েদের একটু কম থাকে, তবে আমার ভালো লাগছে আর কি, এ কারণে আসা। আর বেসিক্যালি ক্রিকেটটা এনজয় করি, আমরা সবাই তো এনজয় করি। সুযোগ পেলে কি সামনে খেলবেন নাকি? হ্যাঁ, আমি তো ইন্সপায়ার্ড হয়েছি, কারণ অনেক ফিমেল এবার হচ্ছে পারফর্ম করছে। সো আমার বেশ ভালো লাগছে যে আমিও কাশ যদি নেক্সট টাইম খেলতে পারি। আমরা কি কাজ নিয়ে ব্যস্ত সময় কাটানো হয়, কি ধরনের কাজ? আমার ব্যস্ত সময় ফুললি মার্কেটিং নিয়ে, আমার ব্র্যান্ড প্রমোটার এবং সেই সাথে সিঙ্গার, আমি স্টেজ পারফর্ম করি। আর এখন হচ্ছে অভিনয়ের দিকেও যাচ্ছি। সো যারা যারা এসছে তারা সবাই আমাদের নিজেদের জনরার মানুষজন। একজন নারী হয়ে এত দিক কিভাবে সামালবেন? হ্যাঁ, করতে হয়। এখন তো নারীরা অনেক এগিয়ে গেছে, আর একজন আরেকজন আমরা দেখা দেখি কিন্তু আরও ইন্সপায়ার্ড হই। সো আমার মনে হয় যে আমিও একটা রোল প্লে করি এই প্ল্যাটফর্মে, যেন আমাকে দেখে আরও অনেক ইন্সপায়ার হয়। কারণ মার্কেটিং ব্যাপারটা এরকম যে আমি যে কোনো সেক্টরে মার্কেটিংয়ের ব্যাপারটা হচ্ছে আমি রোল প্লে করতে পারি। তো দ্যাটস ওয়াই হচ্ছে এই প্রফেশনটাকে বেছে নেওয়া। আর সিঙ্গিংটা এটা তো আমি ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসি, এটা ব্লাডেই আছে, এটা থাকবে। গানটাই বলবো, কারণ আমি দেখেছি যে বাকি যত কিছু যে প্ল্যাটফর্মে আমি কাজ করেছি, গানটা আমাকে সবচেয়ে বেশি টানে। আর শুধু গান না, গান, নাচ, তারপর আমি পেইন্টিংও করি এবং সেই সাথে হচ্ছে ভয়েস আর্টিস্ট হিসেবেও কাজ করি আর কি। তো সব কিছু মিলেই কালচারাল সেক্টরেই সব কাজ আমার। আমি মন থেকে চাই যে তারা হচ্ছে বছরখানেক আগেও দেখবেন যে তারা কিন্তু এতটা হচ্ছে এই সেক্টরগুলোতে অ্যাভেলেবেল ছিল না। তো বেসিক্যালি আমার মনে হয় যে তারা এখন খুবই কনফিডেন্ট এবং ফ্যামিলিক্যাল রেসপন্সিবিলিটি তারা নিজে থেকেই নেয়, নিজের রেসপন্সিবিলিটি নিতে শিখেছে, যেটা আসলে আমি ছোটোবেলা থেকে নিচ্ছি। তো আমার মনে হয় যে একটা মেয়ে হিসেবে মেয়েদের লাইফটা তো খুব টাফ। তো আমার মনে হয় তারা যখন ফাইন্যান্সিয়ালি ফ্রিডমটা পাবে নিজে থেকে, তখন যে কোনো সিচুয়েশন তারা হ্যান্ডেল করতে পারবে। সো আমার এইটাই সাজেশন থাকবে বাকি সবার জন্য। তোমার জন্য নিচে তারা একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমায় লাগে ভালো, আবছা নীল তোমায় লাগে ভালো। থ্যাংক ইউ। এটা কি আপনার জনপ্রিয় গান? এটা তো হচ্ছে অর্ণবদার গান, আর আমার নিজস্ব গান তো আমি ফিউচারে করব, দোয়া করবেন আমার মৌলিক গান যেন আসে। জনপ্রিয় এইগুলো সবই জনপ্রিয় গান। তাদের পূর্বের যারা গেয়েছেন তাদের গানগুলো দিয়েই তো আসলে আমরা জনপ্রিয় হব, তাই না? এটা আমারও ফ্যামিলি থেকে গান একেবারে নিষিদ্ধ ছিল, তবে ওই যে সৃষ্টিকর্তা যাকে যেটা দান করে সেটা আসলে জীবনে আমার মনে হয় যে কোনো না কোনো জায়গায় সেটা প্রকাশ হবে। তো সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আর গানের ব্যাপারটা বলেন বা যে কোনো সৃষ্টিশীল ব্যাপারই আসলে মানুষের ভেতরে যদি মানে গড গিফটেড কিছু না থাকে সেটা পসিবল না। তো আমার মনে হয় আমি কিন্তু কখনো প্রাতিষ্ঠানিকভাবে ওভাবে আসলে গানের শিক্ষা আমার হয়নি, তবে আমি স্টেজ পারফর্ম করি এবং সেটা আমার রিজিকেরও একটা অনেক বড় একটা জায়গা তৈরি হয়েছে। ছায়ানটে আমি ছিলাম, খুব বেশি সময় আসলে পড়াশোনার পাশাপাশি আমি কন্টিনিউ করতে পারিনি। এই জন্যই বলছি যে বেসিক যে নলেজগুলো গানের সেটা আমার নেই একেবারেই, সেটা বলতেও কোনো দ্বিধা নেই। যেহেতু আমার গান সবাই পছন্দ করে, এটাই হচ্ছে আমার ইন্সপিরেশন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আর কি আপনাদের কাছ থেকেও দোয়া চাচ্ছি। তো আমার ভীষণ পছন্দ। গুরুজি একজন, যেমন অসিদ্দার কথা আমি বলবো, ওনার কাছে আমার খুব অল্প সময়, জাস্ট 1 থেকে 2 মাস আমি তার কাছ থেকে একটু শিখেছিলাম। তো এটাও আমার জন্য অনেক বড় পাওয়াই বলতে গেলে। সবাই অনেক ভালো থাকুক এবং ভালো চিন্তা নিয়ে থাকুক, এবং আপনার আশেপাশের মানুষগুলো যারা ভালো চিন্তা করে তাদের সাথে চলবেন, দেখবেন যে আসলে আপনি নিজেও ভালো থাকবেন এবং অন্যদেরকেও ভালো রাখতে পারবেন, এবং অবশ্যই অনেস্ট থাকতে হবে।